প্রিয় দর্শক, শান্তি বার্তা চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা আমার সতলোক টিভি 45 চ্যানেলে অনেক ভিডিও দেখেছেন। আমি আপনাদেরকে আবারও একটি নতুন চ্যানেলের মাধ্যমে ভগবত কথা আপনাদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি। আপনারা এই শান্তি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলি সর্বপ্রথমে দেখতে পারবেন। এজন্য আমি আপনাদের কাছে কোটি কোটিবার অনুরোধ করছি এবং কোটি কোটিবার আপনাদের শ্রীচরণে ধন্যবাদ প্রণাম করে আজকের যে ভিডিওটি আমি শুরু করতে চলেছি। আজকের যে ভিডিওটি আপনারা মীরাবাই নামে যে কৃষ্ণ ভক্ত ছিলেন আপনারা অনেকেই জানেন। এই মীরাবাই একজন অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্ত ছিলেন এবং মীরাবাইয়ের গ্রন্থ আছে। মীরাবাই সম্পর্কিত তথ্য আমরা মীরাবাইয়ের আত্মজীবনীতে পাই। মীরাবাই একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। তার বিবাহ হয়েছিল এক রাজ পরিবারে এবং মীরাবাইও এক রাজ পরিবারের সন্তান ছিলেন। কিন্তু ছোটবেলা থেকেই মীরাবাই কৃষ্ণ ভক্তি তিনি করেছিলেন। ছোটবেলায় মীরাবাই একদিন এক বিবাহ বাসরে গিয়েছিলেন। বিবাহ বাসরে গিয়ে তিনি বিবাহ দেখতে পেলেন। মীরাবাই ছোটবেলা থেকে তার একটা অভ্যাস ছিল জিজ্ঞাসার অভ্যাস। যে কোনো জিনিস দেখলেই সে তার বাবা মাকে জিজ্ঞাসা করত বা যে কোনো কাউকে জিজ্ঞাসা করত যে এটা কি, এটা করলে কি হয়। সেদিন এই বিবাহ দেখে মীরাবাই তার বাবাকে বললেন যে বাবা এটা কি? বলে বিবাহ। বলে আমার কবে বিবাহ হবে? ছোট বাচ্চা মেয়ে বলতেই পারে। বলে ঠিক আছে মা, তোমারও বিবাহ হবে, কিন্তু কার সঙ্গে হবে? তখন তার বাবা বলেছিল যে তোমার সঙ্গে এমন একজন পুরুষের বিবাহ হবে, সেই মূর্তিটি আমি এনে দেব। একদিন বাজারে গিয়ে তার বাবা তাকে কৃষ্ণের মূর্তি এনে দিলেন। কৃষ্ণের মূর্তিকে দেখে মীরাবাই অত্যন্ত প্রফুল্লিত হলেন এবং তিনি কৃষ্ণকে তার স্বামী হিসাবে বরণ করে নিলেন এবং প্রতিদিনই কৃষ্ণের সঙ্গে খেলা করতে লাগলেন এবং কৃষ্ণের পূজা করতে লাগলেন। এইভাবে দীর্ঘদিন তিনি কৃষ্ণ পূজা করতে করতে একসময় কৃষ্ণ প্রেমী হয়ে উঠলেন। যখন তার বয়স 16, 17, 18 মধ্যে পৌঁছে গেল, তখন তার বাবা মা তাকে বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বললেন যে না, আমি বিবাহ করতে পারবো না। বলে কেন? বলে আমার স্বামী কৃষ্ণ। কি করে তার কৃষ্ণ স্বামী হলো? তার বাবা তাকে প্রশ্ন করলেন যে বাবা, যেদিন তুমি আমাকে এই কৃষ্ণের মূর্তি এনে দিয়েছিলে সেদিন আমি কৃষ্ণকে স্বামী হিসেবে বরণ করে নিয়েছি এবং স্বামী হিসাবে বরণ করে নিয়ে কৃষ্ণের গলায় আমি মালা অর্পণ করেছি, আর কৃষ্ণ আমাকে দর্শন দেয়। কৃষ্ণের সঙ্গেই তার শোয়া বসা হয়। কিন্তু তখনকার সমাজের যে নীতি নিয়ম, রাজ পরিবারের যে নিয়ম, সেগুলো তাকে মেনে চলতে হবে। তখন তার বাবা বললেন যে দেখো মীরা, এটা হয় না। সমাজের যে কতগুলি নিয়ম আছে সেই নিয়মগুলি তোমাকে মানতে হবে। কোনো না কোনো রাজার সঙ্গে তোমার বিবাহ করতে হবে। তখন মীরাবাই বললেন যে ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে আপনাকে বলবো। এভাবে সপ্তাহ দিন চিন্তা করে মীরাবাই একদিন বললেন যে ঠিক আছে, আমি বিবাহ করতে পারবো, কিন্তু আমার একটা শর্ত আছে যে সে বিবাহ করবে কিন্তু তার স্বামীর সঙ্গে, বিবাহিত স্বামীর সঙ্গে সে কোনোদিন সহবাস করবে না। যে রাজা তাকে বিবাহ করেছিলেন তিনি কিন্তু সেই শর্তটা মেনে নিয়েছিলেন যে মীরাবাইয়ের সঙ্গে তার কোনোদিন
সম্পর্ক হবে না। এটা সে হয়তো ভেবেছিল যে এটা কোনোদিন হবে না, বা এটা হয়তো কোনো ধারণার কারণে বলতেছে। এইভাবে রাজা তাকে বিবাহ করলেন যে এটা একদিন মীমাংসা করা যাবে। কিন্তু মীরাবাইয়ের সঙ্গে যখন বিবাহ হলো, কোনোদিনই সে কিন্তু আর ওই রাজার সঙ্গে সহবাস করলেন না। মীরাবাইকে তিনি অনেক প্রশ্ন করলেন যে আপনি কেন আমার সঙ্গে সহবাস করবেন না, কেন, আপনার কি ব্যাপার? তখন তিনি বললেন যে আমার কৃষ্ণের সঙ্গে বিবাহ হয়ে গেছে, যার কারণে আমি অন্য পুরুষের সঙ্গ নিতে পারবো না। এভাবে দীর্ঘদিন যাওয়ার পর সেই রাজা মারা গেলেন। রাজা মারা যাওয়ার পরে মীরাবাই একা হয়ে গেলেন। বৈধব্য জীবনযাপন সে শুরু করলেন। কিন্তু একদিন হঠাৎ তার জীবনে একটা পরিবর্তন ঘটে গেল। কৃষ্ণ মন্দিরে সে পূজা করতে যাচ্ছিল। সেই পথে দুজন সন্ন্যাসী তারা শাস্ত্র আলোচনা করতেছিলেন। শাস্ত্র আলোচনা যখন করতেছিলেন, তখন মীরাবাই তার সঙ্গী সাথীদের নিয়ে ওই মন্দিরে যাচ্ছিলেন। আর তারা, ওই দুজন সন্ন্যাসী, তারা যে শাস্ত্র আলোচনাটি করতেছিলেন যে কৃষ্ণের উপরেও একজন ভগবান আছে, এবং এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেব, এই ত্রিদেবেরও মাতা পিতা আছে, এই কথাটি মীরাবাইয়ের কর্ণে পৌঁছে গেল। মীরাবাই থমকে দাঁড়ালেন। তখন ধীরে ধীরে ওই সন্ন্যাসীর কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন যে হে সন্ন্যাসী বাবা, আপনি যে বললেন যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা পিতা আছে, আপনি কি কোনো প্রমাণ দেখাতে পারবেন? সন্ন্যাসী বললেন যে আমি নিশ্চয়ই প্রমাণ দেখাতে পারবো। তার আগে তুমি একটা কাজ করে এসো। তুমি যে মন্দিরে পূজা করতে যাচ্ছ, সেই মন্দির থেকে পূজা করে এসো, তারপরে আমার সঙ্গে বসো, তারপরে আমি তোমাকে বিস্তারিত শোনাবো। মীরাবাই পূজা পার্বণ ছেড়ে তারপর সেই সন্ন্যাসীর কাছে এসে উপস্থিত হলেন। সন্ন্যাসীটা অন্য কেউ নয়, এই সন্ন্যাসী অন্য কেউ নয়, তিনি ছিলেন পরমাত্মা কবির দেব, আর তার শিষ্য ছিল রবিদাস। 550 বছর আগে কবিরদেব কাশীনগরে প্রকট হয়েছিলেন, এবং সেই সময়ে রবিদাসও প্রকট হয়েছিলেন। কারণ এই কবিরদেবের শিষ্য ছিলেন রবিদাস। দুজনেই এই গুরু শিষ্য রাস্তার মধ্যে বসে তারা শাস্ত্র আলোচনা করতেছিলেন, কারণ পরমাত্মা লীলা করতেছিলেন। তখন মীরাবাই ওই সন্ন্যাসীর কাছে বসলেন, অর্থাৎ কবিরদেবের কাছে বসলেন। কবিরদেব বললেন যে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতামাতা আছে। শ্রীমদ্ দেবী ভাগবত পুরাণে দেখবেন পরিষ্কারভাবে লেখা আছে যে এই ব্রহ্মা বিষ্ণু অজর অমর নয়, এদের আবির্ভাব এবং তিরোভাব হয়। আর এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতা জ্যোতিনিরঞ্জন, যাকে আমরা কালপুরুষ নামে জানি, এবং আমরা আরও একজন ব্যক্তিকে জানি, তিনি জগতে পূজিত, তিনি হচ্ছেন মাতা দুর্গা। এই মাতা দুর্গাই হচ্ছেন এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা। এভাবে তিনি তাকে প্রমাণস্বরূপ মীরাবাইকে সমস্ত শাস্ত্র কথা শোনালেন। মীরাবাই তার এই কথাগুলি শুনে খুবই গম্ভীরভাবে চিন্তা করতে থাকলেন, এবং একসময় তিনি আবার সন্ন্যাসীকে প্রশ্ন করলেন যে আপনি যে এই কথাগুলি বললেন সেগুলি তো সবই বুঝলাম, কিন্তু এর যথেষ্ট প্রমাণ আমি কি করে পাব? তখন কবিরদেব পরমেশ্বর বললেন যে ঠিক আছে, তুমি যার ভক্তি করো
তাকে গিয়ে একবার জিজ্ঞাসা করো সে কি বলে। তখন মীরাবাই তার সঙ্গী সাথীদের নিয়ে সেই রাজপ্রাসাদে গেলেন। গভীর রাত্রিতে তিনি কৃষ্ণকে আহ্বান করলেন। কৃষ্ণ এসে উপস্থিত হলো এবং কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, হে স্বামী, আপনার উপরেও কি কোনো ভগবান আছে? কৃষ্ণ বললেন, হ্যাঁ মীরাবাই আছে, কিন্তু আমি তাকে বহুবার তাকে ডেকেছি, তার সাধনা করার চেষ্টা করেছি, কিন্তু তাকে আমি পাইনি। আমার উপরেও ভগবান আছে। এই কথা শুনে মীরাবাই বললেন যে হে প্রভু, আমি তো আপনাকেই সর্বসর্বা জানতাম যে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আপনি এই সৃষ্টির পিতা, কিন্তু আপনার উপরেও একজন ভগবান আছে সে সম্পর্কে আমার জ্ঞান ছিল না। যাই হোক, আজকে আমি জেনে খুব খুশি হলাম। এ কথাটি শোনার পরে আবার তিনি প্রশ্ন করলেন যে হে পরম পুরুষ শ্রীকৃষ্ণ, আপনার ভজন সাধন করলে কি মোক্ষ লাভ হয়, মোক্ষ লাভ করা সম্ভব? শ্রীকৃষ্ণজি বললেন যে না মীরাবাই, না মীরাবাই, আমার ভজন সাধন করলে কেউ কোনোদিনই মোক্ষ লাভ করতে পারবে না। স্বর্গ মর্ত পাতালের মালিক আমি, এই ত্রিভুবনের মধ্যেই সে রয়ে যাবে, কিন্তু সে কোনোদিন পূর্ণ মুক্তি পাবে না। তাহলে পূর্ণ মুক্তি পাওয়ার কি উপায় তিনি জিজ্ঞাসা করলেন। তখন কৃষ্ণ ভগবান বললেন যে দেখো মীরাবাই, সেই যে পরমাত্মা, সেই পরমাত্মার ভক্তি করলেই পূর্ণ মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যে আমি কোনোদিনই সেই পরমাত্মাকে আজও জানতে পারিনি, তাকে আমি খুঁজে পাইনি, যার কারণে আমি তার ভক্তি সাধনা ছেড়ে দিয়েছি। এভাবে তাদের দুজনের মধ্যে কথোপকথন হলো। তারপর আবার সেই সন্ন্যাসীর কাছে গিয়ে মীরাবাই বললেন যে হে মহাত্মা, আপনি তো সবই সঠিক বলেছেন, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। কিন্তু কবিরদেব বললেন যে মীরাবাই, আমি আপনাকে দীক্ষা দিতে পারবো না, আর আমার দীক্ষা নিতে গেলে আপনাকে কতগুলি শর্ত মেনে চলতে হবে। মীরাবাই বললেন যে কি শর্ত? আমি সব শর্তই মেনে নেব। তিনি বললেন যে আমার ভক্তি সাধনার পথে বা আমার ভক্তি সাধনা করতে গেলে এই যে ৩৩ কোটি দেবতার ভজনা আপনাকে ছেড়ে দিতে হবে এবং কতগুলি বিশেষ বিশেষ নিয়ম পালন করতে হবে। মীরাবাইকে সেই নিয়মগুলি বলা হলো এবং মীরাবাই ওই নিয়মগুলি পালন করার জন্য প্রস্তুত। তখন কবিরদেব পরমেশ্বর বললেন যে মীরাবাই দেখো, আমি তোমাকে মন্ত্র দিতে পারবো না, কিন্তু আমার যে শিষ্য রবিদাস, এই রবিদাস তোমাকে দীক্ষা দেবে। রবিদাস বললেন যে হে পরমাত্মা, হে পরম গুরুদেব, আমি কি করে মীরাবাইকে দীক্ষা দেব? রবিদাসকে পরমাত্মা বললেন যে দেখো, আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি মীরাবাইকে দীক্ষা দাও। কিন্তু আবার রবিদাসকে বললেন যে রবিদাস, তুমি তাকে পরীক্ষা করে নিও, সে তোমার শিষ্য হওয়ার যোগ্য কিনা। কারণ এই রবিদাস জাতিতে ছিলেন চামার আর মীরাবাই ছিল ব্রাহ্মণ। তাই একদিন এই মীরাবাই রবিদাসের গৃহে পৌঁছে গেলেন। হে মহাত্মা, আপনি আমাকে দীক্ষা দিন। রবিদাস বললেন যে তোমাকে আমি দীক্ষা দিব, কিন্তু আমার কতগুলি শর্ত আছে, সেই শর্তগুলি তোমাকে মানতে হবে। বলে কি শর্ত? বলে আমি যে পাত্রে প্রতিদিন খাবার খাই সেই পাত্রে তোমাকে খাবার খেতে হবে এবং আমার দেওয়া চামড়ার বাটিতে তোমাকে জল পান করতে হবে। মীরাবাই সমস্ত শর্তগুলি মানলেন এবং তিনি সেগুলি করলেন। তখন রবিদাস সন্তুষ্ট হয়ে তাকে দীক্ষা দিলেন এবং এই রবিদাস মীরাবাইকে
বহু বহু বিপদ থেকে রক্ষা করেছিলেন। মীরাবাইকে বিষ খাইয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, মীরাবাইকে সর্প দংশন করার চেষ্টা করা হয়েছিল, এভাবে বহু অন্যায় অত্যাচার মীরাবাইয়ের উপর হয়েছিল এবং মীরাবাইকে মাটিতে পুঁতে পর্যন্ত দেওয়া হয়েছিল। রবিদাস, সৎ গুরু রবিদাস তাকে সর্ব বিপদ থেকে রক্ষা করেছিলেন। কিন্তু আমাদের বাংলায় অনেকে কি বলে জানেন? অনেকে বলে যে কৃষ্ণ মীরাবাইকে বাঁচিয়েছিলেন, কিন্তু না, আসলে মীরাবাইকে সর্ব বিপদ থেকে রক্ষা করেছিলেন পরমাত্মা কবিরদেব। পরমাত্মা কবিরদেবই মীরাবাইয়ের সর্বসময় পাশে ছিলেন। এই মীরাবাই একজন এমন মহান ভক্ত ছিলেন, পরমাত্মা কবিরদেব তাকে বারবার দর্শন দিয়েছিলেন এবং তাকে এই মৃত্যু লোক থেকে তাকে উদ্ধার করে সত্যলোকে নিয়ে গিয়েছিলেন। এই মীরাবাই কোনো সাধারণ সন্ন্যাসী ছিলেন না, মীরাবাই কোনো সাধারণ ভক্ত ছিলেন না, এক মহান মহান ভক্ত, যার গুণ গাথা যুগে যুগে হবে এবং যুগে যুগে লোকে করবে। এই মীরাবাই অমর হয়ে আছেন। আর এই রবিদাস এমন একজন মহান ভক্ত, এমন একজন মহান গুরু, এই জগতে পাওয়া খুবই কঠিন। রবিদাসের কাছে এই ৩৩ কোটি দেবতা বান্দা ছিল। রবিদাস যখন যে দেবতাকে ডাকত তখন সেই দেবতা তার কাছে উপস্থিত ছিলেন। রবিদাসের একটা পুকুর ছিল, সেই পুকুরে স্বয়ং গঙ্গা নিজে বাস করতেন। এমন এমন তার খ্যাতি ছিল। সেই রবিদাস মীরাবাইকে যথেষ্ট জ্ঞানে পরিপূর্ণ করে তাকে মুখের পথ দিয়ে তাকে উদ্ধার করেছিলেন। তা আমাদেরও উচিত এই মীরাবাইয়ের মতো একজন ভক্ত হওয়া। মীরাবাইয়ের মতো আমাদেরও পরমাত্মার সেবায় লাগা উচিত। কারণ এই মানব জন্ম দুর্লভ জন্ম, সর্বজন্মের সার, দেবতাগণ বাঞ্ছা করে মানুষ হইবার। প্রিয় দর্শক, দেবতাগণ কেন মানুষ হইবার জন্য বাঞ্ছা করে জানেন? মোক্ষ লাভের আশায়। কারণ এই দেবতাদের কোনো মোক্ষ লাভ হয় না, মানুষের হয়। আর এই যে মৃত্যু লোকে, এটা মৃত্যু লোক, এখানে হচ্ছে যাওয়া আসা, জন্ম আর মরণ। এই জন্ম মরণ চক্র থেকে মুক্তির নামই হচ্ছে মোক্ষ। সেই মুক্তি যদি একবার হয় তাহলে সাধকের আর দুবারা এই ধরতির বুকে জন্ম নিতে হয় না। চিরকালের জন্য সে সত্যলোকে চলে যায়। সত্যলোকে গিয়ে একটি অমর দেহ সে প্রাপ্ত করে, যে দেহে কোনো বৃদ্ধ অবস্থা আসে না, কোনো রোগ ব্যাধি হয় না, কোনো কিছুরই অভাব থাকে না, সেখানে শান্তি শান্তি, সুখে সুখ। আজকে সদ্গুরু রামপাল মহারাজজি এই বিষয়ে জগতের বুকে অমৃত বাণী প্রচার করে চলেছেন এবং তিনি তার ভক্তদেরকে এই শিক্ষা দিচ্ছেন যে আপনারা এই জগতের এই মোহ মায়ার থেকে দূরে থাকুন এবং এই মোহ মায়া থেকে দূর হয়ে আপনারা সদ্গুরুর শরণ গ্রহণ করুন এবং সৎ ভক্তি করে সেই শাশ্বত সনাতন ধামে সকলেই পৌঁছে যান। সেই শাশ্বত সনাতন ধামের নামে হচ্ছে সত্যলোক, সেটাই হচ্ছে অমর লোক। প্রিয় দর্শক, আপনারা আমার কথাগুলি যথেষ্ট বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে যথেষ্ট বোঝাতে পেরেছি কিনা জানি না, তবে আমার এই যে নতুন নতুন শাস্ত্র তত্ত্বগুলি আপনারা জানতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের কাজে লাগবে। যারা ভগবত ভক্ত তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি যে তত্ত্বগুলি তুলে ধরি সর্বসত্য। আপনাদের কাছে আমার বারবার এটাই রিকোয়েস্ট রইল যে বড় জাতি ছোট জাতি উঁচু নিচু ভেদ না করে আপনারা সৎ গুরু শরণ নেবেন, সৎগুরুকে চিনবেন, সেই সৎগুরুকে চিনে আপনারা তার কাছে দীক্ষা নেবেন, আর এই ভণ্ড গুরুদের থেকে দূরে থাকবেন। এটাই আপনাদের কাছে অনুরোধ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।